আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 11 নং নিয়ে আলোচনা করব। তো 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বর্গমূল নির্ণয় করা। তো এখানে ক থেকে ছ পর্যন্ত যতগুলো এখানে তোমার বর্গমূল নির্ণয় করতে হবে, সবগুলোর বর্গমূল কিন্তু আমরা নির্ণয় করব। তো আমি সমাধানে চলে যাচ্ছি। 3 এটা বর্গমূল করব। তো আমি এটাকে ভাগ করে নিলাম। তো শূন্যের মধ্যে তো কিছু দিয়ে যায় না, সেখানে শূন্য নিলাম, শূন্যের মধ্যে শূন্য শূন্যবার, তো শূন্যই দিলাম। তাহলে দশমিক দিয়ে আমাদেরকে এখানে 34টা নামাতে হবে। তাহলে 34-এর মধ্যে কয়বার আমরা 6 বর্গ নিতে পারি? 6 × 36, তো আমরা 6 নিলাম, 6 × 6 = 36, আর 34 থেকে 34 গেলে 0, তার মানে আমরা পাচ্ছি 0.6। এটাই হচ্ছে বর্গমূল। তাহলে নির্ণয় বর্গমূল 0.6। ঠিক আছে, এবার আমরা ক নাম্বার দেখব। 2, 5। তো আমরা 2 এর মধ্যে 1 এর বর্গ নিতে পারি। 1 1 1, 2 এর বর্গ নিলে তো 2 2 4 হয়ে যায়। তো 1 এর বর্গ নিব, 1 1 1। এখন আমরা বিয়োগ করব, এই যে 2 থেকে 1 গেলে থাকে 1, ঠিক আছে, এদিকে 1 জোড়া নামবে, অর্থাৎ 25, তাহলে 125 হয়। এখন 1 এর ডবল এদিকে নিতে হবে 2, ঠিক আছে। এখন এমন একটা সংখ্যা এখানে দিতে হবে যেটা গুণ করলে এটার 125-এর সমান হবে বা কাছাকাছি হবে আর কি। তো আমরা এখানে 5 দিলে এখানে 5 দিতে পারি। তাহলে 5 দিয়ে যদি আমি এই পুরা 25টাকে গুণ করি 125 হয়, তাহলে 125 থেকে 125 যাবে আর থাকে 0, তাহলে এটা নিঃশেষ বিভাজ্য। তো আমরা এখানে লিখতে পারি 1.5 হচ্ছে এটার বর্গমূল। নির্ণয় বর্গমূল হচ্ছে 1.5। এখন আমরা এই পরেরটা সমাধান করাবো। দেখো, এগুলো জোড়ায় ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর দেখতে পাচ্ছি দশমিকের পাশে তো এটার জন্য কোনো শূন্য যাচ্ছে না। তো আমরা দশমিকের জন্য এখানে দশমিক শূন্য দিয়ে, শূন্যর জন্য শূন্যবার, তারপরে দশমিকের জন্য দশমিক দিয়ে দিলাম, আর এগুলোর জন্য একটা শূন্য দিলাম, ঠিক আছে। আর এই 7-এর বর্গ আমরা নিতে পারি 7 7 49, দুটো 7 গুণ করলে তো 7-এর বর্গ 49 হয়। তাহলে 49 থেকে 49 গেলে থাকে 0, তার মানে আমরা পাচ্ছি এখানে 0.07। এখন ঘ নম্বর দেখব। ঘ নম্বর যেটা বলা আছে 641.1024। তো এটাকে আমি জোড়ায় কনভার্ট করে নিলাম, ভাগ করে নিলাম প্রথমে, ঠিক আছে। তো আমরা এখানে দেখব এটার বর্গমূল নির্ণয় করা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 6-এর মধ্যে কতবার যায়। তো 2 এর বর্গ নিলে 2 2 4, 3 এর বর্গ নিলে তো 9 হয়ে যায়, সেখানে আমরা 2 বর্গ নিব, 2 2 4। তো বিয়োগ করলে আসে 2, এখানে 1 জোড়া নামবে 41। এখন এই 2 এর ডবল নিলাম এদিকে 4, ঠিক আছে। এখন এমন একটা সংখ্যা এখানে দিতে হবে যেটা গুণ করলে এটা কাছাকাছি বা সমান হবে। তো আমি এখানে 5 দিলে কিন্তু মিলতেছে, 5 এখানে দিলাম, এখানে দিলাম। এখন আমি 5 দিয়ে পুরো 45কে, এই যে 5 দিয়ে আমি পুরো 45টাকে গুণ করব, সেক্ষেত্রে 225 আসে। আবার বিয়োগ করলাম, এই 41 থেকে 25 গেলে থেকে 16, অর্থাৎ 241 থেকে 225 গেলে 16 থাকে। এখান থেকে আবার 1 জোড়া নামাতে হবে। এখন আমাদেরকে এই যে এখানে 25 হলো, 25-এর ডবল কিন্তু আমাকে এখানে নিতে হবে 50। এমন একটা সংখ্যা এখানে দিতে হবে, এই যে এখানে দিতে হবে, যেটা গুণ করলে এটা কাছাকাছি হবে, অর্থাৎ 1610-এর কাছাকাছি হবে বা সমান হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি 3 নিই, 3, তাহলে এখানেও 3 নিতে হবে। তাহলে 3 দিয়ে এখন আমাকে এটা পুরোটাকে গুণ করতে হবে, তাহলে 1509 হয়, ঠিক আছে। এখন এটা 253 ডবল আমাদেরকে নিতে হবে। 253 ডবল হচ্ছে কত? এই যে 253, এটা ডবল আমাদেরকে এখানে নিতে হবে 506, ঠিক আছে। এখন আমি 2 বার দিলে এখানেও দিতে হবে। তাহলে এই 2টা দিয়ে আমি এখন এটা পুরোটাকে গুণ করব, তাহলে পাওয়া যাচ্ছে কত? 10,124 মিলে যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে দেখো, এই 25.32 হচ্ছে এটার বর্গমূল। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 25.32। নম্বরে দেখো, প্রথমে আমি এগুলোকে জোড়ায় ভাগ করে নিলাম দশমিকের এই পাশে, ঠিক আছে। দশমিকের এই পাশে তো একটাই শূন্য আছে, সেজন্য একবারই একটা নিলাম। তো এতগুলো দরকার নেই, তোমরা দশমিক শূন্যর জায়গায় শূন্য দিয়ে দিবা, আর দশমিকের জায়গায় দশমিক দিবা, আর এতগুলো শূন্যর জন্য তুমি একটা শূন্য নিলেই হবে, ঠিক আছে। তো এখন আমরা এই 5টাকে বর্গ করব। দেখো, 5 2 এর বর্গ নিতে পারি আমরা, 2 2 4, 3 এর বর্গ নিলে তো 9 হয়ে যায়। তো 5 থেকে 4 গেলে থাকে 1, এখন 1 জোড়া নামবে 76, 176 হয়। এখন এই 2 এর ডবল নিতে হবে এখানে 4। এখন এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যেটা গুণ করলে কাছাকাছি বা সমান হবে, অর্থাৎ এখানে 4 নিলে বরাবর হয়ে যায়। এখানে যদি আমি 4 নিই, এখানেও 4 নিতে হবে। তাহলে এই 4 দিয়ে আমাকে এখন এই পুরা 44টাকে গুণ করতে হবে। তাহলে 4 44 হচ্ছে 176। তাহলে 176 থেকে 176 গেলে থাকে 0, তার মানে আমরা আনসার কিন্তু পেয়ে গেলাম। আনসার হচ্ছে কত? 0.024। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 0.024। 6 নম্বরে যেটা বলা আছে 144.84, সরি দেখি, সরি, এখন ঠিক আছে। দেখো, যেটা বলা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 144.841225। এটাকে প্রথমে আমি জোড়ায় কনভার্ট করে নিব, জোড়ায় ভাগ করে নিব আর কি।
তো আমরা এখানে যদি জোড়ায় ভাগ করি, দশমিকের এই পাশে 1, এদিকে 44, জোড়ায় জোড়ায় ভাগ করে নিলাম, ঠিক আছে। এখানে জোড়া জোড়া দেখতে পাচ্ছ, ভাগ করে নিলাম। তো প্রথমে আমরা 1কে করব, এই যে 1-এর বর্গ আমরা 1-এ নিতে পারি, 1 1 1, ঠিক আছে, সহজভাবে করতেছি আর কি। তো 1 থেকে 1 গেলে তো বাম পাশে শূন্য বসবে না, এখান থেকে 44 নামাইলাম 1 জোড়া, ঠিক আছে। তো 1-এর ডবল আমাকে এখানে নিতে হবে 2। এখন এমন একটা সংখ্যা দাও এখানে যেটা গুণ করলে পাশাপাশি বা সমান হবে, তাহলে আমি 2 নিতে পারতেছি। এখানে 2 নিতে, এখানেও 2 নিতে হবে। এখন এই 2 দিয়ে আমাকে এই পুরা 22কে গুণ করতে হবে, তাই 22 দুগুণ কত, 44, ঠিক আছে। এখন আমাদেরকে এখান থেকে আমি 2 জোড়া নামাইতে পারতেছি, ঠিক আছে। 44 থেকে 44 গেলে যেহেতু শূন্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাকে এই যে 12 আছে না, 12 ডবল নিতে হবে। 12 ডবল কত এখানে, এই যে 12 ডবল হচ্ছে 24, ঠিক আছে। এখন আমি এখানে যদি 0 3 দিই, সেক্ষেত্রে কিন্তু এটা কাছাকাছি হয়, এই যে, ঠিক আছে। এখন আমাকে এর ডবল নিতে হবে। দেখো এখানে 1200 কত 3, 1203 এর ডবল হচ্ছে কত, 2406, ঠিক আছে। 2406 এটা আমি মার্ক করি, এই যে 2406, ঠিক আছে। তো আমাদেরকে এমন একটা সংখ্যা এখানে আর এখানে নিতে হবে যেটা দ্বিগুণ করলে এটা কাছাকাছি বা সমান হবে, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে আমি যদি এখানে 5 নিই, ঠিক আছে, এখানে যদি 5 নিই, এখানেও যদি 5 দিই, তাহলে এই 5 দিয়ে যদি আমি এখানে পুরোটাকে গুণ করি, সেক্ষেত্রে এটা আসতেছে দেখো 1,20,325 মিলে যায় আর কি। তাহলে এই 1,20,325 থেকে 1,20,325 চলে যাওয়ার থেকে 0, তার মানে আমরা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেয়ে গেলাম। দেখো তাহলে এটার বর্গমূল হচ্ছে 12.035, তাহলে নির্ণয়ের বর্গমূল হচ্ছে 12.035। তো শিক্ষার্থীরা, আমার ভিডিও তোমরা অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, খুব দুঃখের বিষয়। আমার ভিডিও যদি তোমার কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবা।